আমাদের পিছনে একটা গাড়িতে আমরা দিছিলাম, একজিও গাড়িতে এলপিজি করছিলাম, তো ওইটাতে আমরা হচ্ছে চিকেন সিয়ালটা করছিলাম। তো এটাতে আমরা হচ্ছে ট্রেডিশনাল করব। তো আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো চিকেন সিয়াল আর হচ্ছে ট্রেডিশনালের মধ্যে হচ্ছে কিছু বিষয় আছে। যখন আমরা হচ্ছে এরকম যেহেতু এটা গাড়িটা হলো 2500 সিসির গাড়ি, 2431 সম্ভবত, মানে 2500 সিসি। আর এর আগে আমরা হচ্ছে 1500 সিসির গাড়িতে করছিলাম। তো বেশি সিসির গাড়িগুলোতে হচ্ছে ট্রেডিশনালটা করলে হচ্ছে একটু ভালো পাওয়া যায়, পারফরমেন্সটা ভালো হয়। আর যেগুলো কম সিসির গাড়ি এগুলোতে হচ্ছে চিকেন সিয়ালটা করলে একটু ভালো পারফরমেন্স পাওয়া যায়। আর এখানে হচ্ছে ট্রেডিশনাল আর চিকেন সিয়াল যে ব্যাপারটা আছে, এই ট্রেডিশনাল চিকেন সিয়ালটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে হাতে টিউনিং করতে হয় ট্রেডিশনাল যেটা, আর চিকেন সিয়াল যেটা এটা হচ্ছে স্ক্যানারের মাধ্যমে কিংবা ল্যাপটপ কিংবা হচ্ছে যে যেটাতে ইউজ করে সেটাতে স্ক্যানারের মাধ্যমে হচ্ছে আমাদের টিউনিংগুলো মিলাইতে হয়। তো দুইটা দুই রকমের সুবিধা আছে এবং অসুবিধা আছে। বেশি যেগুলো সিসির গাড়ি সেগুলোতে আমরা হচ্ছে যদি ট্রেডিশনাল করি তাহলে হচ্ছে যে এর যে পারফরমেন্সটা আছে সেটা হচ্ছে ভালো হয়। আর হচ্ছে চিকেন সিয়ালটা হলো 1500 সিসি কিংবা তার চেয়ে কম কিংবা 2000 সিসি পর্যন্ত আপনারা হচ্ছে চিকেন সিয়ালটা ইউজ করতে পারেন, তাহলে আপনারা পারফরমেন্স গুলো ভালো পাবেন। তারপর এটা হচ্ছে টিউনিং এর যেহেতু ব্যাপারটা হলো হাতে আছে, তো আমরা আর এটা যেহেতু আমাদের এখানেই থাকে, গাড়িটা হচ্ছে আমাদের বসুন্ধরার হচ্ছে ভাইয়ের গাড়ি, তো ওখান থেকে হচ্ছে এখানে আসতে টিউনিং এর ব্যাপারগুলো হচ্ছে আমাদের তেমন সমস্যা হবে না। আর যিনারা হচ্ছে কম সিসির গাড়ি চালাচ্ছেন ওনারা হচ্ছে চিকেন সিয়াল করবেন। আর হাইব্রিড গাড়িতে আমরা এর আগে বলে রাখছিলাম আমার আরেকটা ভিডিওতে যে হাইব্রিড গাড়ি আসলে এলপিজি করলে ভালো পারফরমেন্স পাওয়া যায় না। আবার অনেকে বলেন না আমার গাড়িতে ভালো পারফরমেন্স পায়, অনেকে কমেন্ট করেন কিংবা ফোন করে বলেন। তো যদি আপনারা করেন একটু ভালো কিট দিয়ে করার চেষ্টা করবেন, এবং হচ্ছে যে জায়গাগুলোতে হচ্ছে ভালো পার্টস দেয় এবং হচ্ছে অরিজিনাল পার্টস দেয় সেই জায়গাগুলোতে যদি হাইব্রিড গাড়িগুলো এলপিজি করেন তাহলে আপনারা হয়তো বা ভালো পারফরমেন্স পাবেন। আর আমার গাড়িতে আমি নিজেও করছিলাম, তারপর আমার যেহেতু হাইব্রিড গাড়ি করার পরে আমি খুলে ফেলছি, আমার পার্টসটা হয়তো বা সমস্যা ছিল, আর আমার কাছে যে একটা ঝাঁকি দেয় ওই ঝাঁকিটা আমার কাছে পছন্দ হয় না, এই কারণে আমি খুলে ফেলছিলাম। তো এই গাড়িতে আমরা পার্টসগুলো যে নিয়ে আসি সেগুলো আপনাদেরকে একটু পরিচয় করাই দিব। আর টবিস ব্র্যান্ডের যিনারা লাইট নিতে চান তিনারা লাইটটা নিতে পারেন, এটা 8,000 টাকা প্রাইস। এখন আমাদের 8,000 টাকা প্রাইজে দিচ্ছি, এটা 30,000 লুমেন্টের একটা হেডলাইটের বাল্ব আছে আমাদের কাছে। এটা হলো ট্রেডিশনালের হচ্ছে কিট। আর চিকেন সেলের কিটটা একটু ছোট হয়, এটা একটু বড় কিটটা। আর সেই সাথে আপনার হচ্ছে কিছু পার্টস আছে এখানে, টাইমিং রিলে আরো কিছু পার্টস আছে এখানে, ওয়ারিংটা আছে, আর কিছু পিন টিন নাট বল্টু এগুলো লাগানো আছে। তো এই সকল পার্টস গুলা দিয়ে এই গাড়িটা ফিটিং হবে। আর এই গাড়িতে আমরা হচ্ছে 60 সিলিন্ডারের হচ্ছে সিলিন্ডারটা ইউজ করবো, 60 সিলিন্ডার। দেখতে 60 সিলিন্ডার আমরা হচ্ছে একটা হচ্ছে নিয়ে আসছি। এবং এটার যে আমরা যদি ডেটটা দেখাই, এটা হলো 23 থেকে 33 পর্যন্ত, 23 সালের হচ্ছে সিলিন্ডার এটা। তো এই গাড়িটা যদিও বড় গাড়ি, এখানে 90 সিলিন্ডারও লাগানো যাইতো কিংবা 80 লাগানো যাইতো, তারপর আমরা 60 লাগাচ্ছি। 60 লাগানোর কিছু কারণ আছে। 60 লাগানোর এইটা কারণ হচ্ছে পিছনে যে স্পেসটা আছে সেটা যেন কমে না যায়। আমরা একটু পিছন থেকে আপনাদেরকে দেখাবো। যেহেতু এখানে হচ্ছে চাকার জায়গাটা আছে এবং হচ্ছে লাগেজ নেওয়া লাগে, আর এই গাড়িটার পিছনের জায়গাটা অনেক বড়। আর পিছনে হচ্ছে এইখানে একটা গ্যাপ করা আছে, তো এখানে আমাদের 60 সিলিন্ডার খুব আরামে বসে যাবে। আর সেক্ষেত্রে আমার জায়গাও নষ্ট হবে না, আমি একটা লাগেজও নিতে পারবো। এই কারণে আমরা এই গাড়িতে 60 সিলিন্ডার লাগাচ্ছি। আর সেই সাথে হচ্ছে এই গাড়িটা যেহেতু লংয়ে কম যায় এবং 60 সিলিন্ডারেও হচ্ছে ভালো এটার হচ্ছে পারফরমেন্স পাওয়া যাবে এবং ভালো চলবে, বা মাইলেজও ভালো পাবে। তো এখন বিষয় হচ্ছে যে আমরা এলপিজি কেন করব, তেল থেকে এলপিজিতে কেন আসবো, সেটাও একটা বিষয় আছে। এলপিজির যে বিষয়টা হলো, তেল যদি আমাদের হচ্ছে 130টা বর্তমানে যেহেতু লিটার, আমি হচ্ছে সেম হচ্ছে মাইলেজটা হচ্ছে পাচ্ছি হচ্ছে তেলে 130 টাকা দিয়ে, কিন্তু আমি যেহেতু এলপিজির রেটটা 60-65 এর মধ্যেই থাকে, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে অর্ধেকেরও কম দিয়ে আমি হচ্ছে সেম মাইলেজ পাচ্ছি। তারপর হচ্ছে তেল থেকে হচ্ছে এলপিজির কিন্তু হচ্ছে মাইলেজটা একটু কম থাকে, দেখা যায় যে 2 কিলোমিটারের মতন কম থাকে কিংবা 1 কিলোমিটারে। তারপর যদি অ্যাভারেজ দেখা যায় টাকার দিক থেকে তাহলে ডবল পাওয়া যায়। তো এই কারণে হচ্ছে এলপিজির দিকে এখন সবাই যাচ্ছে। কিন্তু এলপিজির আরো একটা বড় বিষয় হচ্ছে যে এলপিজি যে পাম্পের ব্যাপারটা আছে, পাম্প কিন্তু আমাদের হচ্ছে প্রত্যেকটা উপজেলায় এবং জেলা শহর, উপজেলা শহর কিংবা হচ্ছে ইউনিয়নে পর্যন্ত হচ্ছে অনেক জায়গায় হচ্ছে এলপিজিরা চলে আসছে। তো এই কারণে এলপিজি যেহেতু আমরা সব জায়গায় নিতে পারতেছি, গ্যাসটা যেহেতু সব জায়গায় নিতে পারতেছি না, আর তেলের দামটাও বেশি, এই জন্য যদি অ্যাভারেজ হিসাব করা যায় তো এলপিজির সুবিধাটাই বেশি।
তো এই সকল বিষয়গুলো আপনারা মাথায় রেখে এলপিজি করতে পারেন। আর যদি আমাদের কাছে এলপিজি করতে চান কিংবা করার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলো আপনারা সব রকমের কিট দিয়ে আমরা আপনাদেরকে এলপিজি গুলো করে দিতে পারবো। আপনাদের যে রিকোয়ারমেন্ট আছে আমরা কোনো ডিলার কিংবা কোনো অথরাইজ না, আমরা যেই ব্র্যান্ডটা চাবেন কিংবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে যেটা সাজেশন সেই সাজেশন অনুযায়ী যদি করেন আমরা সকল কিটগুলো কিংবা সকল ধরনের ব্র্যান্ডের এলপিজি সাপোর্টটা আপনাদেরকে দিতে পারবো। এবং যে টিউনিং এর ব্যাপারগুলো আছে আর এলপিজির পার্টসের ব্যাপারগুলো আছে সেগুলোতে 1 বছরে আপনারা ফ্রি সার্ভিস পাবেন এবং পার্টসগুলো পাবেন। তো এই সকল বিষয়গুলো মাথায় রেখে আপনারা এলপিজি করবেন এবং গাড়িগুলো ভালোভাবে চালাবেন। আর অযথা বেশি টাকা খরচ করার দরকার নেই, যেহেতু নন হাইব্রিড গাড়িগুলো এলপিজিতে ভালো চলতেছে এবং পারফরমেন্স ভালো। আর গ্যাসের গাড়িতে আগে ইঞ্জিনের সমস্যা হতো, কিন্তু এলপিজিতে তেমন সমস্যা হয় না। তো সব বিষয়গুলো মাথায় রেখে আপনারা গাড়ি চালাবেন এবং ভালোভাবে গাড়ি চালাবেন। তো সেই সাথে আমাদের এখানে একটা স্ক্যানার আছে, স্ক্যানারটার নাম থিঙ্ক ডাইরেক্ট। যে স্ক্যানারটা আছে সেই স্ক্যানারটা আপনারা ক্রয় করতে পারেন। সেই স্ক্যানারটা 11,800 টাকার মাধ্যমে আপনারা এটা কিনতে পারবেন এবং 1 বছরের আপডেট, 1 বছরের ওয়ারেন্টি আপনারা সম্পূর্ণ পাচ্ছেন। তো আশা করি আমাদের ইনফরমেশনটি ভালো লাগবে। যদি ইনফরমেশনটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটন চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।